হালেলুয়া, সবাইকে বলি জয় প্রভু যিশু জয়। প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার অনুগ্রহেতে 2021 সালে মার্চ মাসের প্রথম শুক্রবার 5 তারিখ আমরা রাত্রিকালীন প্রার্থনা সভা ইউটিউবের মাধ্যমে করতে পারছি, সেজন্য তাকে ধন্যবাদ দিই। আজকে আমরা প্রার্থনাপূর্বক আমাদের শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভা আরম্ভ করি প্রভু যিশু খ্রিস্টের চরণে নিজেদের সমর্পণ করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু খ্রিস্ট আমাদের মুক্তিদাতা, পরিত্রাতা, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য ধন্যবাদ করি। তোমার অনুগ্রহেতে আমরা 2021 সাল মার্চ মাস 5 তারিখ মাসের প্রথম শুক্রবার উপস্থিত হয়েছি। শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে ইউটিউবের মাধ্যমে সে ব্যবস্থা তুমি করেছো, সেজন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। প্রভু গো, তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারি না। তুমি কত মহান, তুমি কত দয়ালু। সবসময় তোমার দৃষ্টি তুমি আমাদের উপরে রেখেছো। আমাদের মতো পাপী মানুষ আমরা, তবুও তুমি আমাদের ভালোবাসো, তুমি আমাদের জন্য চিন্তা করো, সেজন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। তুমি তোমার সেই কালবেরি ক্রুশের রক্ত আমাদের আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো, যার জন্য কোনো ভাইরাস আমাদের স্পর্শ করতে পারিনি, পাচ্ছে না, পারবেও না বিশ্বাস করি। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভা উপস্থিত হওয়ার পূর্বে আমরা প্রার্থনা পূর্বক তোমার চরণে সমর্পিত হই। তুমি আমাদের গ্রহণ করো। আমাদের সমস্ত পাপ, অন্যায়, অপরাধ স্বীকার করে ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করো। আর রাত্রিকালীন প্রার্থনা সভায় তুমি আমাদের তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, কারণ আমরা দুর্বল, আমরা পামর, আমরা আমাদের শক্তিতে কখনো পারি না প্রথম থেকে শেষ পর্যন্ত সেইভাবে প্রার্থনা অংশগ্রহণ করতে যেভাবে তুমি চাইছো। সেজন্য সেই পবিত্র আত্মার যেন পরিচালনায় পরিচালিত আমরা হই। সবাই যতজন আমরা অংশগ্রহণ করব সে অনুগ্রহ তুমি করো। যা কিছু করব যেন তোমার উদ্দেশ্যেই করি। স্বর্গে ঊর্ধ্বে যেন তোমার কাছে গ্রাহ্য হয়, তোমার গৌরব হয় এবং তোমার আশীর্বাদ আমাদের সবার জীবনে নেমে আসে, সে অনুগ্রহ তুমি করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভার ঈশ্বরের বাক্য আমরা দেখতে যেটা গীতসংহিতা 107 অধ্যায়। আজকে আমরা দেখি 17 পদ থেকে 22 পদ, সবাই মিলে পাঠ করি। মূর্খেরা আপনাদের অধর্মচরণ প্রযুক্ত, আপনাদের অপরাধ প্রযুক্ত দুর্দশাপন্ন হয়। তাহাদের প্রাণ সমস্ত খাদ্যদ্রব্য ঘৃণা করে। তাহারা মৃত্যুদ্বারের সমীপে উপস্থিত হয়। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদেরকে কষ্ট হইতে ত্রাণ করেন। তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদেরকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদেরকে রক্ষা করেন। লোকে সদাপ্রভু স্তব করুক, তাহার দয়া প্রযুক্ত, মনুষ্য সন্তানদের জন্য তাহার আশ্চর্য কর্ম প্রযুক্ত। তাহারা স্তব বলি উৎসর্গ করুক, আনন্দ গান সহ তাহার ক্রিয়ার বর্ণনা করুক। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদেহ হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টকে আরেকবার ধন্যবাদ দিই তার অনুগ্রহ দয়ার জন্য। আমরা সেই গীতসংহিতা 107 অধ্যায় আমরা দেখছি, বিগত দুটো শুক্রবারও দেখেছি রাত্রিকালীন প্রার্থনা সভাতে। আজকেও আমরা সে 107 অধ্যায় দেখেছি এবং যখন প্রথম 107 অধ্যায় পড়া হয়েছিল তখন আমরা দেখেছিলাম 4 ধরনের মানুষের কথা বলা হয়েছে। পরপর দুটো শুক্রবার আমরা 2 ধরনের মানুষের কথা শুনেছি। প্রথম মানুষের কথাটা ছিল প্রান্তরে ভ্রমণকারী মানুষের কথা, দ্বিতীয় মানুষের কথা ছিল তারা বন্দি মানুষ। এবং আজকে যে অংশটা আমরা এখানে পড়েছি 17 পদ থেকে 22 পদে, এখানে আমরা দেখতে পাচ্ছি
যে অসুস্থ মানুষদের কথা এখানে বলা হয়েছে এবং অসুস্থতার জন্য, পাপের জন্য অসুস্থতা, সেই কথা এখানে বলা আছে। কিন্তু একটা বিষয় আমি প্রথমেই বলে রাখি যেন আমরা কেউ ভুল বুঝবো না, যে অসুস্থতা সবসময় পাপের কারণে সরাসরি হয় না, সব সময়। কিন্তু তবুও যদিও আমরা একটু মনে রাখি যে কখনো কখনো তা হয়, কখনো কখনো তা হয়, কিন্তু তার মানে এটা নেই যে আমরা যারা যে সমস্ত অসুস্থতার মধ্যে আছি তার কারণ যেহেতু আমরা পাপ করেছি সেই জন্য সব অসুস্থতা সরাসরি সেই কারণে কিন্তু হয় না, তথাপি আবার হয়েও থাকে। সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যে অংশটা আমরা এখানে পড়েছি না, 17 পদ থেকে 22 পদ আমরা পড়েছি, এই পদগুলিতে যাদের কথা বর্ণনা করা হয়েছে তাদের সম্বন্ধে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তাদের পাপের জন্য আজকের এই অসুস্থতা, পাপের জন্য তারা অসুস্থতার মধ্যে আছে না। যদিও 17 পদে বলছে মূর্খেরা আপনাদের অধর্মচরণ প্রযুক্ত, আপনাদের অপরাধ প্রযুক্ত দুর্দশা সম্পন্ন হয়, যে দুর্দশা সম্পন্ন। তারপরেই বলছে 18 পদে তাদের প্রাণ সমস্ত খাদ্যদ্রব্য ঘৃণা করে, যে প্রাণ খাদ্যদ্রব্য ঘৃণা করছে। কখন আমাদের খাবার খেতে মুখে অরুচি রাখে? যখন আমাদের শরীর সুস্থ থাকে না, যখন আমাদের শরীরের মধ্যে অসুস্থতা থাকে, তাই না? তখন আমাদের খাবারের প্রতি কী আসে? আমাদের অরুচি আসে, এবং তার মাধ্যমে কী হয়? বলছে তাহারা মৃত্যুদ্বারের সমীপে উপস্থিত হয়। এবং না খাওয়ার জন্য অরুচি আছে মুখে, দুর্বল হতে হতে কী হয়ে যায়? আমরা একদিন সে মৃত্যু মুখে আমরা পতিত হই। এই যে 17 পদে এখানে যে কথাটা বলা হয়েছে না, মূর্খ বলা হচ্ছে না, মূর্খেরা, এই যে মূর্খেরা এখানে বলা হয়েছে, মূর্খের কথা বলতে যে বুদ্ধি নাই সে কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, কিংবা সে কথা কিন্তু এখানে বোঝানো হচ্ছে না। তাহলে যেটা এখানে বোঝানো হচ্ছে মূর্খ বলতে, সেটা হচ্ছে যে বিদ্রোহী যারা, অর্থাৎ ঈশ্বরের বাক্যে যারা কি করে? বিদ্রোহ যারা ঈশ্বরের বাক্যে করে, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে বিদ্রোহ করা, আর সেটাই হচ্ছে পাপ। ঈশ্বরের বাক্যে বিদ্রোহ করাটা মানে কি? ঈশ্বরের বাক্য আমাকে যেভাবে জীবনযাপন করতে বলছে আমি সেভাবে জীবনযাপন করছি না, তার মানেই কিন্তু আমি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে কী করছি? বিদ্রোহ করছি। ঈশ্বরের বাক্য আমাদের সততা, বিশ্বস্ততা, পবিত্রতার মাধ্যমে জীবনযাপন করতে বলে, তাই না? কিন্তু হয়তো আমি মিথ্যায় জীবনযাপন করছি, অসততায় জীবনযাপন করছি, অপবিত্রতায় জীবনযাপন করছি। তাহলে এর দ্বারা আমি কি করছি? আমি নিশ্চয়ই ঈশ্বরের বাক্যে কী করছি? বিদ্রোহ করছি। ঈশ্বরের বাক্য পালন করছি না, ঈশ্বরের বাক্য পালন করছি না মানে কি? তার বাক্যে বিদ্রোহ করছি, বিরুদ্ধে যাচ্ছি। আর তার বাক্যের বিরুদ্ধে যাওয়া মানে কি করছি? আমি পাপ করছি। এবং কি হয়? এই যে পাপটা কি করে না, পাপটা শেষ পর্যন্ত আমরা যারা মানুষ না, আমাদের না আবেগের উপরে অনেক সময় আঘাত করে দেয়। আবেগ, প্রত্যেকটা মানুষের একটা আবেগ আছে, এবং পাপ আমাদের শেষ পর্যায়ে কী করে? সে আবেগের উপরে আমাদের আঘাত করে, এবং প্রায় আমাদের শারীরিকভাবেও আমাদের আঘাত করে থাকে। যেরকম বাইবেলে আমাদের নানা বিষয় মন্দ কাজ করতে বারণ করা হয়েছে, মন্দ জায়গায় যেতে বারণ করা হয়েছে, মন্দ জিনিস খেতে বারণ করা হয়েছে। কিন্তু যদি আমরা সেইগুলো করি, যেগুলো বারণ করা হয়েছে সেগুলো যদি আমরা করি, এবং সেগুলো করার মাধ্যমে, মন্দ জায়গায় যাওয়ার মাধ্যমে, মন্দ খাবার খাওয়ার মাধ্যমে কি হয়? আমাদের শরীরে নানা রকমভাবে অসুস্থতা আমাদের দেখা দেয়, আমাদের শরীরকে কী করে থাকে? আঘাত করে থাকে। এই যে মানুষের কথা যারা আজকে এই যে অসুস্থ মানুষ পাপের জন্য এখানে বলা হয়েছে, তখনকার সময় যেরকম ছিল আজকের সময় সেরকম নিশ্চয়ই আছি আমরা। অনেকে এরকম মানুষ আছি না? নিশ্চয়ই আছে। আজকের দিনে এইরূপ মানুষেরা হচ্ছেন তারাই যারা মনে করে, অনেকে আছে তারা মনে করে, কি মনে করে? তারা মনে করে যে শাস্তি ছাড়াই, দণ্ড পাওয়া ছাড়াই তারা পাপ করতে পারে। অর্থাৎ তারা পাপ করে যাবে কিন্তু তারা কোনো শাস্তি পাবে না, তারা কোনো দণ্ড পাবে না। এরকম অনেক মানুষেরা আজকের দিনেও রয়েছে। অর্থাৎ তারা যতই পাপ করুক না কেন তাদের কোনো শাস্তি হবে না। তারা এইভাবে চিন্তা করে বলেই তো তারা শুধু এভাবে চিন্তা করে তা নয়, তারা এইভাবে জীবনযাপনও করে যায়। ঈশ্বরের বাক্যে অবাধ্য হচ্ছে, তারা পাপ করে যাচ্ছে। কারণ তারা মনে করে যতই পাপ করি না কেন আমাদের কোনো শাস্তি হবে না, আমাদের কোনো দণ্ড হবে না, সে কথা তারা মনে করে। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, বিশ্বাসী ভাই বোন, পাপের শাস্তি হিসাবে ঈশ্বর কি করেন? ঈশ্বর কিন্তু জীবনে হতাশা নিয়ে এসেছিলেন। এই যে
আজকে যে অংশ আমরা পড়েছি 17 থেকে যে কথাটা আজকে আমরা পড়েছি, সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম সেই সময় সমস্ত মানুষেরা সেটাই চিন্তা করেছিলেন, চিন্তা করে তারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গেছিল এবং তারা মনে করছিল তাদের কোনো শাস্তি হবে না, তাদের কোনো দণ্ড হবে না, যতই তারা পাপ করুক না কেন। কিন্তু ঈশ্বর তাদের জীবনে কি নিয়ে এসেছিলেন? যেহেতু তারা পাপ করেছিল, অর্থাৎ ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গেছিল, ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছিল, বিদ্রোহ করেছিল, সে ঈশ্বর তাদের জীবনে কি নিয়ে এসেছিলেন? তাদের জীবনে হতাশা তিনি নিয়ে এসেছিলেন। এবং আজকের দিনে সে একই বিষয়, সেই ঈশ্বর একই ঈশ্বর। আজকের দিনে যদি আমরা ঈশ্বরের বাক্যের অবাধ্য হই, এই জন্যই যে মনে করি যে পাপ করে যাব তবু কোনো শাস্তি পাবো না, কোনো দণ্ড পাবো না, আজকের দিনেও কিন্তু ঈশ্বর আমাদের জীবনে কি নিয়ে আসবেন? শাস্তি হিসাবে আমাদের জীবনেও তিনি হতাশা নিয়ে আসবেন, নিয়ে আসেন, যেরকম তিনি নিয়ে এসেছিলেন। 18 পদে কি দেখতে পাই? এখানে বলছে যে তাহারা, দ্বিতীয় ভাগে, তাহারা মৃত্যুর দ্বারের সমীপে উপস্থিত হয়। কথাটা লেখা আছে না, মৃত্যুর দ্বারের সমীপে উপস্থিত হয়। তারা এইরূপ অবস্থায় আসতে হয়েছিল। কেন তাদের এরূপ অবস্থায় আসতে হয়েছিল? এরূপ অবস্থায় আসতে হয়েছিল কারণটা হচ্ছে এটাই, এইরূপ অবস্থায় আসার পরে কিন্তু তারা কি করেছিল? তারা ঈশ্বরের কাছে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিল। এইরূপ অবস্থায় না আসা পর্যন্ত কিন্তু তারা ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেনি। কিন্তু যে মুহূর্তে তারা এই মৃত্যুর দ্বারের সমীপে উপস্থিত হলো, তখন তারা স্ব ইচ্ছায় কী করেছিল? স্ব ইচ্ছায় তারা ঈশ্বরের কাছে ফিরে এসেছিল। তখন তারা বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল যে ঈশ্বর ব্যতীত আর কোনো সাহায্যের উপায় তাদের ছিল না। আজকের দিনও যে সমস্ত মানুষেরা একই চিন্তায় পাপ করে যাচ্ছে, ঈশ্বরের বাক্যে বিদ্রোহ করে যাচ্ছে, বিদ্রোহী হয়ে যাচ্ছে, শাস্তি হিসাবে তাদের জীবনেও ঈশ্বর নিয়ে আসছেন একই বিষয়, যে বিষয়গুলো ঈশ্বর এনেছিলেন এইখানে আজকের বাক্যে আমরা পড়ছি, তাদের জীবনেও নিয়ে আসছে এই জন্যই যেন তারা বুঝতে পারে, যারা আজকেও সেভাবে ভুলভাবে জীবনযাপন করছে, ঈশ্বর তাদের ভালোবাসেন, যেন তারা বুঝতে পারে যে ঈশ্বর ব্যতীত আর কারোর কাছ থেকে রক্ষা পাওয়ার উপায় তাদের নেই। ফিরে এসে তারা কি করেছিল? ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল। আজকে পাঠে আমরা সেটা দেখেছি। সে 19 পদে লেখা আছে, সংকটে তারা সদপ্রভুর কাছে ক্রন্দন করে আর তিনি তাহাদেরকে কষ্ট হইতে ত্রাণ করেন। সে কথা আমরা আগে দুটো মানুষের ক্ষেত্রেও দেখেছি, আজকেও সে একই মানুষের ক্ষেত্রে আমরা সে একই বিষয়ে দেখছি। আর কি হয়েছিল? ঈশ্বর তাদের ক্রন্দন শুনেছিলেন এবং ঈশ্বর তাদের কী করেছিলেন? তিনি তাদের উদ্ধার করেছিলেন। 19 পদে দ্বিতীয় ভাগে বলছে, আর তিনি তাহাদেরকে কষ্ট হইতে ত্রাণ করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঈশ্বর। তিনি কি করেন? তিনি ত্রাণ করেন। গত শুক্রবার যেটা আমরা শুনেছিলাম, গত শুক্রবার সেই দ্বিতীয় ধরনের মানুষের কথা আমরা শুনেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম বন্দি মানুষ, আর আজকের আমরা দেখছি অসুস্থ মানুষ, তাই না? 4 ধরনের মানুষের মধ্যে এই 2 নম্বর এবং 3 নম্বর হচ্ছে, 2 নম্বরটা ছিল বন্দি মানুষ এবং 3 নম্বরটা হচ্ছে অসুস্থ মানুষ। এই 2 ধরনের মানুষেরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য সমস্যায় পড়েছিল। এই 2 ধরনের মানুষেরই তারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, মানে কি? তারা বাক্যের অবাধ্য হয়েছিল, বাক্যের অবাধ্য হওয়ার জন্য তারা পাপ করেছিল এবং সেই জন্য তারা এই সমস্যার মধ্যে পড়েছিল। তারা নিজেরাই নিজেদের জীবনে সমস্যা নিয়ে এসেছিল। হ্যাঁ, নিশ্চয়ই এই সমস্যা তারা পড়েছিল, ঈশ্বর ফেলেছিল, ইচ্ছাকৃতভাবে তো ঈশ্বর তাদের এই সমস্যার মধ্যে ফেলেননি। হয়তো অনেকে বলবে যে এই তো আপনি তো বলছেন তো ঈশ্বর তাদের এই সমস্যার মধ্যে ফেলেছে, কিন্তু না, ইচ্ছাকৃতভাবে কি ঈশ্বর তাদের এই সমস্যার মধ্যে ফেলেছিল? তারা নিজেরা নিজেদের জীবনের সমস্যা নিয়ে এসেছিল, কথাটা বলেন না কি? তারা নিজেরা তো পাপ করেছিল এবং ঈশ্বর যেহেতু এই পাপ করার জন্য পাপের শাস্তি তো আছেই তো, কিন্তু তাদের যেহেতু ঈশ্বর ভালোবাসেন, প্রেম করেন, আমাদের সবাইকে তিনি ভালোবাসেন, প্রেম করেন, তিনি জানেন কোন উপায় আমরা তার কাছে আবার ফিরে আসবো, সেই জন্য এই সমস্যা তারা নিজেরাই তাদের নিজেদের জীবনে নিয়ে এসেছিল। এরা ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার যোগ্য নয়। হ্যাঁ, নিশ্চয়ই এরূপভাবে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাচ্ছে, ঈশ্বরের বাক্যের অবাধ্য হচ্ছে, ঈশ্বর যেটা করতে বারণ করছে সেটাই করছে। এরকম মানুষরা কি ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার যোগ্য? না, ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার যোগ্য নয়। কিন্তু এই যে অনুগ্রহ কথা বলা হচ্ছে না, গ্রেস, অনুগ্রহটা কি? আমরা অনেক সময় জানি যে পরীক্ষায় যখন আমরা ছাত্রছাত্রী ছিলাম কিংবা এখনও যারা ছাত্রছাত্রী আছে,
তারা যখন পরীক্ষায় একটা নাম্বার থাকে, পরীক্ষাতে সেই নাম্বার পেলে তারা পাস করবে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে টিচার নাম্বার দিলেন, হয়তো 34 নম্বরে পাস নাম্বার আছে, কিন্তু দেখা যাচ্ছে 34 পায়নি, কিন্তু অনেক চেষ্টা করেছে, চেষ্টা করে 32 নম্বর পেয়েছে। তখন কি করে, +2 দেয়। তো অনুগ্রহ করে 2 দিয়ে দিল তাকে, 34 নম্বর অনুগ্রহ করে 2 নম্বর দেওয়া হলো। এটাই হচ্ছে অনুগ্রহ। অনুগ্রহ পাওয়ার যোগ্য নই, তথাপি অনুগ্রহ পাওয়া। অনুগ্রহ পাওয়ার যোগ্য নই, তথাপি অনুগ্রহ পাওয়া, এটাই হচ্ছে অনুগ্রহ। এবং আমাদের ঈশ্বর হচ্ছেন কিসের ঈশ্বর? আমাদের ঈশ্বর হচ্ছেন অনুগ্রহের ঈশ্বর। আমি এরকম ঈশ্বরকে আমরা পেয়েছি, এরকম পিতা, এরকম আব্বা, এরকম বাবাকে আমরা পেয়েছি, যিনি হচ্ছেন অনুগ্রহের ঈশ্বর। আর সেই জন্য যারা ঈশ্বরের বাক্যের বিদ্রোহ করেছিল, তারা যখন আবার ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল, ঈশ্বর তাদের ক্রন্দন শুনে তাদের আবার তিনি কি করেছিলেন, তাদের সেই ক্রন্দনের আহ্বানে তিনি সাড়া দিয়েছিলেন এবং তিনি তাদের কি করেছিলেন, সুস্থতা তিনি দান করেছিলেন। এই যে অবশ্যটা আজকে আমরা দেখেছি। এখন আসি আজকে নিজেরা আমাদের জীবনে এর থেকে কি শিক্ষা পাই। এই যে কথাগুলো আমরা পড়ছি ঈশ্বরের বাক্যের মধ্যে লেখা আছে, এগুলো কাদের জন্য? আমাদের জন্য তো লেখা আছে। সেই জন্য আজকে আমি নিজেকে প্রশ্ন করি, আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করুন, আমি কিংবা আপনি যদি আজ খুব সমস্যায় পড়ে থাকেন, সমস্যায় পড়েছেন কি? সমস্যায় পড়েছে কি? হ্যাঁ, সমস্যা আমাদের জীবনে প্রচুর আছে সমস্যা। আর এই যে সমস্যার মধ্যে আমি পড়েছি, আপনি পড়েছেন, আমি জানি, আপনি জানেন যে আমি জানি আমার এই যে সমস্যা, আপনি জানেন আপনার এই যে সমস্যা কারণ হলো, আমি জানি আমার নিজের ঈশ্বরের বাক্যের বিদ্রোহ করা। আপনি জানেন যে আপনি নিজে কি করেছেন, ঈশ্বরের বাক্যের বিদ্রোহ করেছেন, তার বাক্যের অবাধ্য হয়েছেন, আমি তার বাক্যের অবাধ্য হয়েছি। আর তার জন্য আমরা নিজেরা নিজে থেকে একটা বিষয় হয়তো অনুভব করছি। নিশ্চয়ই আমাদের বললাম না, আমাদের কি আছে, আমাদের সেই যখন আমরা এই সমস্ত বিষয় আমরা পর্যালোচনা করি, তখন আমরা দেখি আমাদের মধ্যে একটা আবেগ আছে, আবেগে আঘাত করে, এবং সেই আবেগে আমাদের আঘাত করছে। এবং আমরা সবাই হয়তো আমরা বুঝতে পারছি যে আমরা এমনই ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়েছি, এমনি তার বাক্যের বিদ্রোহ করেছি যে তাকে আমি যতই ডাকি না কেন তিনি উত্তর দেবেন না, তার সাহায্য পাওয়ার মতো যোগ্য আমি নেই, তিনি আমাদের সাহায্য করবেন না। এবং বিশেষ করে এই কথাগুলো আমাদের কানের কাছে মন্ত্র বলার মতো সবসময় বলে যায়। একজন আছে মিথ্যাবাদীকে, শয়তান। হ্যাঁ, শয়তান সবসময় আমাদের কানের কাছে মিথ্যা কথাগুলো বলে, আপনি বিরাট বড় পাপী, আপনি বড় পাপ করেছেন, ঈশ্বরের বাক্যে অবাধ্য হয়েছেন, ঈশ্বরের বাক্যে বিদ্রোহ করেছেন, আপনি যতই ক্রন্দন করুন না কেন, ঈশ্বর আপনার কথা শুনবে না, ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবে না, ঈশ্বর আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। এই যে সমস্ত কথাগুলো সব সময় আমাদের কানের কাছে কে বলছে? সব সময় শয়তান আমাদের কানের কাছে সেটা বলে। অনেক সময় কী হয়, সেই জন্য আমরাও সেটাকে বিশ্বাস করে নিই, শয়তানের কথাটাকে বিশ্বাস করে নিয়ে আমরা কি করি, আমরা সেইভাবে আর ঈশ্বরের কাছে ফিরে আসি না। আরও বেশি করে আমাদের জীবনটা আমরা ভুল পথে নিয়ে যাই, জগতের পথে নিয়ে যাই, এবং তার মাধ্যমে জীবনটাকে আরও আমরা ধ্বংস করি। এটা আমরা ভুল করি। সেজন্য আজকের যে বাক্য ঈশ্বর আমাদের দিয়েছেন, কেন দিয়েছেন? তিনি আমাদের প্রেম করেন, তিনি আমাদের ভালোবাসেন, তিনি ধ্বংস করার জন্য নয়, শেষ করে দেওয়ার জন্য নয়, তিনি আমাদের আশীর্বাদ করার জন্য। ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের জীবনে আশীর্বাদ পাওয়ার জন্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। কিন্তু সেই বাক্যটাকে আমাদের ভালো করে বুঝতে হবে, ভালো করে শিখতে হবে, ভালো করে আমাদের জানতে হবে। এই যে কথাগুলো বলা হচ্ছে না, শয়তান কানের কাছে মন্ত্র বলে বলছে, এবং আমরাও হয়তো নিজেরা সে কথা মনে মনে চিন্তা করছি, হ্যাঁ তাই তো, কেননা আমরা নিজেরা নিজেদের সে পাপ জানি তো। এবং হ্যাঁ ঠিকই তো, শয়তান তো ঠিকই বলছে, এত বড় পাপ, এই পাপে কি আর ক্ষমা আছে? ঈশ্বরকে আমাকে ক্ষমা করবেন? ক্ষমা করবে না। কিন্তু তা নয়, সেটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের ঈশ্বর সেরকম ঈশ্বর নয়। আমাদের ঈশ্বর হচ্ছেন আমাদের পিতা, আমাদের আব্বা, আমাদের বাবা হচ্ছেন অনুগ্রহের ঈশ্বর। আজকে আমাদের যাদেরই জীবন পাপের জন্য নানা রকমভাবে জর্জরিত হয়ে আছি, নানা বিষয়ে নানা রকম সমস্যার মধ্যে আছি, হয়তো অসুস্থতার মধ্যেও আছি, আমাদের কাছে ঈশ্বরের বাক্য হচ্ছে আশার বাক্য। হ্যাঁ,
আমরা সবাই নিজেকে একটু প্রশ্ন করি, সবাই নিজেদের জীবনটা একটু দেখি, কোথায় কোন পর্যায়ে আমার জীবনে রয়েছে সমস্যা, কোথায় কোন পর্যায়ে আমার জীবনে নানা রকম ভয় আতঙ্ক রয়েছে, কোথায় কোন পর্যায়ে আমার জীবনে অসুস্থতা রয়েছে। আসি আমরা ভালো করে সেটাকে দেখে বোঝার চেষ্টা করি। আজকে ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের বাক্য হচ্ছে আজকে আমাদের জীবনে যারা আজকে আমরা এই অবস্থার মধ্যে রয়েছি, এই পরিস্থিতির মধ্যে রয়েছি, আমাদের কাছে হচ্ছে এটা ঈশ্বরের আশার বাক্য, ঈশ্বরের প্রেমের বাক্য, ঈশ্বরের অনুগ্রহের বাক্য। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য আমাদের আশার প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ, এই যে আজকে বাক্য আমরা পড়েছি, এটা ঈশ্বরের বাক্য আমাদের আশা, তিনি আমাদের প্রস্তাব দিচ্ছেন আশার জন্য। আশা হোপ, সেই প্রস্তাব ঈশ্বর আজকে আমাদের দিচ্ছেন তার এই বাক্যের মাধ্যমে। সে আশার প্রস্তাব হচ্ছে বিনামূল্যে উপহার। কি সেই বিনামূল্যে উপহার? সেই বিনামূল্যে উপহার হচ্ছে ক্ষমা পাওয়ার উপহার। হ্যাঁ, যে পাপ আমি করেছি, যে পাপ আপনি করেছেন, যে পাপ আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা করেছি, সেই পাপের ক্ষমা পাওয়া বিনামূল্যে, সেই প্রস্তাব ঈশ্বরের বাক্য আজকের আমাদের দিচ্ছে, আমাদের দিয়েছে। একটা কথা আমাদের এখানে কিন্তু স্বীকার করতে হবে, মেনে নিতে হবে যে আমরা সবাই পাপী, আমরা সবাই পাপ করি। অনেক সময় এই কথাটা শুনতে আমরা পছন্দ করি না, বিশেষ করে আমরা যারা অসুস্থতার মধ্যে আছি, আমরা হয়তো কথাটা শুনতে পছন্দ করি না। অসুস্থতার মধ্যে পড়েছি, হয়তো কেউ এসেছেন, এসে ঈশ্বরের বাক্য বলছেন কিংবা প্রার্থনা করছেন, প্রার্থনা করার সময় হয়তো বলছে যে প্রভু তুমি এনার যা কিছু পাপ আছে তুমি ক্ষমা করো, সুস্থতা দান করো। হয়তো তা সেটা শুনতে ভালো লাগে না, আমাদেরও শুনতে ভালো লাগে না যখন আমরা অসুস্থতার মধ্যে পড়ি, কিন্তু তার মানে কিন্তু এটা নয়। হ্যাঁ, নিশ্চয়ই দুটো বিষয় এখানে আছে, যে আমি যে পাপ করেছি বলে আমি অসুস্থতার মধ্যে পড়েছি তা কিন্তু নয়। আবার পাপ করলেও আবার পাপ করার জন্য অসুস্থতার মধ্যে পড়েছি, কিন্তু তার মানে এটা না আমি পাপ করিনি তবু আমি অসুস্থতার মধ্যে পড়েছি, তার মানে কিন্তু এইটাই প্রমাণ করে না যে আমি পাপী নই। যেরকম আমরা জানি যে একজন অন্ধকে দেখে শিষ্যরা বলেছিল যিশুকে, যিশু এ পাপ করেছে না এর পিতৃপুরুষেরা পাপ করেছে যার জন্য সে অন্ধ জন্মিয়েছে? তখন যিশু উত্তরে বলেছিলেন, এ পাপ করেছে কি পিতৃপুরুষরা পাপ করেছে সেজন্য সে অন্ধ হয়নি, কিন্তু যেন এর মাধ্যমে ঈশ্বরের গৌরব হয় সেজন্য অন্ধ হয়েছে। অনেকে এটাকে নিয়ে ব্যাখ্যা করে বলে, মানে বলতে চায়, সাপোজ হয়তো কারুর কোনো রকমভাবে অসুস্থতার মধ্যে রয়েছে, যখন সেই তার হয়ে সেই জন্য প্রার্থনা করতে গিয়ে সেই প্রার্থনাটা করা হলো এবং বলা হলো যে পাপ ক্ষমা করো, সুস্থতা দান করো, হয়তো সে তখন সঙ্গে সঙ্গে এই উদাহরণটা দেয়, উদাহরণ দিয়ে বলে যে যিশু তো বলেছেন যে এ পাপ করেছে কি এর পিতৃপুরুষ পাপ করেছে সেই জন্য অন্ধ, যে তা নয়, কিন্তু ঈশ্বরের গৌরব হয়। কিন্তু তার মানে এটা নয়, যিশু নিশ্চয়ই বলেননি যে এর পিতৃপুরুষরা কোনোদিন পাপ করেনি। আমরা পাপী মানুষ, প্রত্যেকেই পাপ করেছি, প্রত্যেকেই আমরা পাপী। বাইবেল বলে আমরা সবাই পাপ করেছি, ঈশ্বরের গৌরবহীন হয়েছি। আমরা যদি পাপ নাই করতাম, আমরা যদি পাপী নাই হতাম, তাহলে যিশু কী দরকার ছিল মানুষের পৃথিবীতে এসে ঈশ্বর সত্ত্বেও কুশে মরার কোনো দরকার ছিল? দরকার ছিল না। আমরা পাপী নিশ্চয়ই, কিন্তু ঈশ্বরের প্রস্তাব আজকে আমাদের কাছে বিনামূল্যে সেই পাপের কি পাওয়া, সেই পাপ থেকে মুক্তি পাওয়া, পাপ থেকে উদ্ধার পাওয়া। সে কথাগুলো যদি আমরা দেখি বাইবেলের নানা অংশে লেখা আছে। আমরা দেখি মিখা তার 7 অধ্যায় যদি আমরা পাঠ করি 18 থেকে 20 পদ, আমি পড়ছি। মিখা 7 অধ্যায়ের 18 থেকে 20 পদে বলছে, কে তোমার তুল্য ঈশ্বর, অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারে অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষা করি। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। তিনি ফিরিয়ে আমাদের প্রতি করুণা করিবেন, তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। তুমি যাকবের নিমিত্ত সেই সত্য ও অব্রাহামের নিমিত্ত সেই দয়া সাধন করিবে, যা পূর্বকাল হইতে আমাদের পিতৃপুরুষের কাছে শপথ করিয়াছিলে। সুন্দর কথা এখানে দেখতে পাচ্ছি না? তিনি চিরকাল ক্রোধ রাখেন, এখানে বলা উচিত, কারণ তিনি দয়ায় প্রীত। দয়া তার মধ্যে আছে, অনুগ্রহ তার মধ্যে আছে, প্রেম তার মধ্যে আছে। এই আমাদের ঈশ্বর, এই আমাদের পিতা, এই আমাদের আব্বা, এই আমাদের বাবা, তাকে ধন্যবাদ। যেমন তিনি বলছেন তারপরে 19 পদে মিডিলে আমরা দেখি, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। হ্যাঁ, কারণ তিনি আমাদের কি করেন? তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের প্রেম করেন, কিন্তু তার জন্য আমাদের কী করতে হয়? তার কাছে ফিরে আসতে হয়, তার কাছে ক্রন্দন করতে হয়, তার কাছে পাপগুলো স্বীকার করতে হয়, তখন তিনি করেন আমাদের, তিনি ক্ষমা করে থাকেন। যদি আমরা দেখি 1 যোহন তার 1 অধ্যায়
9 পদে সেই কথা বলছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। হ্যাঁ, তিনি করবেন, তিনি করেন, তিনি করেছেন। এবং সেই জন্য আজকে আমাদের যেটা বুঝতে হবে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আজকের এই বাক্যের মাধ্যমে ঈশ্বর যে কথা আজকে আমাদের সবাইকে বলছেন, আমরা নিশ্চয়ই সবাই পাপী, কিন্তু যে কথা তিনি বলছেন সেটা হচ্ছে আমরা যে কেউ হই না কেন নতুনভাবে জীবন আরম্ভ করতে পারি। হ্যাঁ, আমাদের সেই প্রস্তাব দেওয়া হয়েছে আজকে বাক্যের মাধ্যমে, ঈশ্বর সেই প্রস্তাব দিয়েছেন নতুনভাবে আমাদের জীবন আরম্ভ করার, আর পুরাতন বিষয় থেকে বেরিয়ে আসতে পারি আমরা। সেই প্রস্তাব আজকে আমাদের দেওয়া হচ্ছে ঈশ্বরের বাক্যের মাধ্যমে, এটা আশার প্রস্তাব। খুব সুন্দর কথা এটা আমরা দেখতে পাচ্ছি। তা আমরা যত বড়ই পাপ করে থাকি না কেন, তথাপি আমরা কি করব, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো, নতুনভাবে আমরা জীবন আরম্ভ করতে পারবো। কেন সেটা করার জন্য ঈশ্বর আজকে আমাদের এই প্রস্তাব দিয়েছেন, রাতেরবেলা সেই বাক্য দিয়েছেন। আমরা দেখি আরেকটা অংশ দেখি, আমরা রোমীয় পুস্তক যদি আমরা দেখি তার 3 অধ্যায়, সেখানে কি কথা বলছে 23 থেকে 26 পদে বলছে, 3 অধ্যায় 23 থেকে, রোমীয় 3 অধ্যায় 23 থেকে 26 পদে বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরে গৌরবহীন হইয়াছে। সকলেই আমরা পাপ করেছি, ঈশ্বরে গৌরব হয়েছে। কিন্তু কি বলছে 24, 25, 26 পদে, উহারা বিনামূল্যেই তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়, তাহাকে ঈশ্বর তাহার রক্তের বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলি রূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। আমেন, হালেলুয়া। সুন্দর কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। কারণ যদি আরেকটা অংশ আমরা দেখি, 2 করিন্থীয় যদি আমরা দেখি তার 5 অধ্যায়, আমরা সবাই জানি 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদে কেউ তো বলছে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হয়ে উঠেছে। এটাই আজকে রাতে ঈশ্বর আমাদের প্রস্তাব দিয়েছেন। আমরা সবাই পাপী, কিন্তু তিনি আমাদের প্রস্তাব দিয়েছেন বিনামূল্যে পাপের ক্ষমা পাওয়ার জন্য, নতুনভাবে আমাদের জীবনটাকে আরম্ভ করার জন্য, পুরাতন বিষয় থেকে বেরিয়ে আসার জন্য। এবং তার সেই ঈশ্বরের সেই প্রস্তাব কি জানি আমরা, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমেন। প্রভু যীশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা আবার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন মধ্যস্থ, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা। যে সম্পর্ক আমরা নিজেরাই বিচ্ছেদ করেছি, যে সম্পর্কের মধ্যে আমরা নিজেরাই পাঁচিল তৈরি করেছি, পাপ করে, ঈশ্বরের বাক্যে বিদ্রোহ করে, ঈশ্বরের বাক্যে অবাধ্য হয়ে, কিন্তু সেই প্রাচীর ভেঙে দেন প্রভু যীশু খ্রিস্ট মধ্যস্থ হয়ে। তাকে আমাদের কী করতে হয়, তাকে আমাদের বিশ্বাস করতে হয়। যদি আমরা যিশুকে বলি যে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করুন, যিশুকে বলতে হবে, প্রভু যীশু আমি পাপী, পাপ ক্ষমা করো এবং আমার জীবনকে তুমি কি করো, তুমি নিয়ন্ত্রণ করো। যিশু আমাদের উত্তর দেবেন। হ্যাঁ, যিশু আমাদের উত্তর দেবে মানে কি, তিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণে রাখবেন। এই যে আমরা আজকে পড়েছি না 20 পদে বলছে, তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদেরকে সুস্থ করেন। এই যে আপন বাক্য পাঠাইয়া, হয়তো আমরা ঈশ্বর বাক্যে বিদ্রোহ করেছিলাম, ঈশ্বর বাক্যে অবাধ্য হয়েছিলাম, সে বাক্য আবার তিনি আমাদের পাঠান। কেন পাঠান? এই জন্য পাঠান যেন সে বাক্য আমরা স্মরণে রাখতে পারি, সে বাক্য স্মরণে রেখে যেন আর সে ভুল পাপটা না করি, পুরাতন বিষয়ে যেন ফিরে না যায়, নতুনভাবে যেন জীবনযাপন আরম্ভ করি। অবাধ্যতার মধ্যে চলে গেছিলাম, আবার বাধ্যতার মধ্যে ফিরে আসি, ঈশ্বরের বাক্য অনুযায়ী কী করা, জীবনযাপন করা। ঈশ্বর আমাদের ভালোবাসেন, সেই জন্য তিনি প্রভু শ্রীখ্রিস্টকে দিয়েছেন। প্রভু শ্রীখ্রিস্টকে অনুরোধ করলে তিনি এসে আমাদের জীবনকে নিয়ন্ত্রণে করছেন। পবিত্র আত্মা আমরা পেয়েছি, পবিত্র আত্মা আমাদের মধ্যে এসেছে, পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে, আমাদের শরীরটা হচ্ছে পবিত্র আত্মার মন্দির। কিন্তু অনেক সময় পবিত্র আত্মাকে আমরা পবিত্র আত্মার প্রয়োজনকে আমরা মেনে নিয়ে নিই, তার নিয়ন্ত্রণে আমরা থাকতে চাইনি। কিন্তু আবার আসি, আমরা তার কাছে ফিরে আসি, আবার তাকে বলি আমাদের জীবন কী করো, নিয়ন্ত্রণে রাখো। নিশ্চয়ই নিয়ন্ত্রণে রাখবো। আমরা যতই তার বিরুদ্ধে বিদ্রোহ করে থাকি না কেন, তথাপি তিনি আমাদের প্রেম করেন। আমেন। হ্যাঁ, যতই তার বিরুদ্ধে বিদ্রোহ করে থাকি না কেন, তার বাক্যে অবাধ্য হয়ে থাকি না কেন, তিনি আমাদের প্রেম করেন। কিন্তু সেজন্য আমাদের কী করতে হবে, সেই জন্য আসি মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আমরা তার কাছে ক্রন্দন করি, আমাদের সমস্ত পাপ স্বীকার করি। ঈশ্বর আমাদের পাপ থেকে উদ্ধার করবেন ও তার গৌরবার্থে ব্যবহার করবেনই করবেন।
পাপ থেকে উদ্ধার করবেন, কিন্তু পাপ থেকে উদ্ধার পাওয়ার পর আমাদের কী করতে হবে? ব্যবহৃত হতে হবে। তিনি ব্যবহার করবেন কার গৌরবার্থে? তার গৌরবার্থে। আসি আমরা সেই প্রার্থনায় ঈশ্বরের কাছে তুলে ধরি, সমস্ত পাপ স্বীকার করি, তার কাছে ক্ষমা চাই, তাকে এবার বলি তুমি নিয়ন্ত্রণ করো। আসি আমরা তার পরিচালনায় পরিচালিত হই এবং এবার থেকে সেইভাবেই জীবনযাপন করি যেন আমার জীবনের মাধ্যমে, আমাদের জীবনের মাধ্যমে কার গৌরব হয়? পিতা ঈশ্বর প্রভু যিশুর গৌরব হয়। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই তোমার সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ প্রভু যিশু, স্বীকার করি আমরা পাপী প্রভু গো, পাপময় জগতে বাস করছি। আমরা তোমার বাক্যের অনেকবার অবাধ্য হয়েছি, পাপ করেছি। অবাধ্য মনে পাপ করা, তবু আমরা ভুল করেছি, স্বীকার করে ক্ষমা চাই। তোমার কাছে ক্ষমা আছে, তুমি আমাদের ক্ষমা করো এবং তুমি আমাদের আশীর্বাদ করো যেন আর সেই পাপের পথে আমরা না যাই, আর তোমার সে বাক্যে অবাধ্য যেন না হই। এবার থেকে আমরা নতুনভাবে আমাদের জীবনযাত্রা আরম্ভ করি পবিত্র আত্মা পরিচালিত হয়ে, যেন যেভাবে জীবনযাপন করতে তুমি বলছো সেভাবে করি, যেন আমাদের জীবন এবার থেকে তোমারই গৌরব, তোমারই রাজ্য প্রতিষ্ঠা করে সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, এবার আমরা একটা একটা করে ভয়েস রেকর্ডিংয়ে প্রার্থনা পাঠাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আসি আমরা পবিত্র আত্মায় পরিচালিত হয়ে সেই প্রার্থনাতে অংশগ্রহণ করি। হালেলুয়া, জয় প্রভু যিশু, জয়।